নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলার এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহর এবং এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ইডেন গার্ডেন স্টেডিয়ামের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ আজকে একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পেলাম। কিন্তু সেটাকে কি হাড্ডাহাড্ডি বললে চলে? কমপ্লিটলি ওয়ান সাইডের একটা ম্যাচ হলো এবং সেমিফাইনালের ম্যাচ হলো। প্রথম সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে হলো সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের এগেনস্টে। এবং বলাই বাহুল্য যে নিউজিল্যান্ড একেবারে সিমলেসলি, এফর্টলেসলি তাদের জায়গা পাকা করে ফেলেছে ফাইনালে। প্রথম থেকেই যেটা আমি যদি বলি, প্রথম থেকেই একটা যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সাউথ আফ্রিকার জন্য, সেটা হচ্ছে টসটা তাদের ফেভারে যায়নি। কারণ আমরা ইডেন গার্ডেন্সে যে কটা ম্যাচ দেখেছি মোস্টলি, এবং রেকর্ডও যদি একটু ঘাটাঘাটি করে জানা যায়, তাহলে আমরা এটা জানতে পারি যে ইডেন গার্ডেন্সে এই রাতের যে ম্যাচগুলো ফ্লাড লাইটের আন্ডারে খেলা হয়, সেখানে মোস্ট অফ দ্য টাইমস যেটা হয়েছে সেটা হচ্ছে যেই টিম বোলিং প্রথমে করেছে এবং চেস করেছে সেই টিমই কিন্তু বারবার ম্যাচ জিতেছে। তো এইবার নিউজিল্যান্ড যে টসটা জিতে গেল, সেটাই কিন্তু সেখানে তাদের জায়গা পাকা করে দিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ডিউটাও একটা ফ্যাক্টর ছিল। একটা সময় পর থেকে ডিউ করতে শুরু করে এই সময়টা, স্পেশালি এরকম রাতের দিকে। তখন আমরা যে দেখতে পারি যে আস্তে আস্তে করে যেটা হচ্ছিল পিচে, সেটা হচ্ছে ব্যাটিং আস্তে আস্তে করে ইজি হতে লাগলো। সাউথ আফ্রিকান টপ অর্ডার ব্যাটাররা যখন প্রথমে ব্যাটিং করতে নেমেছিল, তখন এমন লাগছিল যে মানে কেউ ব্যাট ঘোরাতেই পারছে না, ব্যাটিং বিকেম ভেরি ডিফিকাল্ট। কিন্তু আস্তে আস্তে পিচটা আরও বেশি সহজ হতে লাগলো, ইজি হতে লাগলো ফর ব্যাটার্স। সেটা আমরা মার্কো ইয়ানসেনের যে 50 রানটা উনি করলেন, একদম এফর্টলেস, সিমলেস একটা নক। এবং সত্যি কথা বলতে গেলে ওনার জন্য খারাপ লাগা মানে ইজ নট সামথিং আনইউজুয়াল, কারণ উনি চেষ্টা করেছেন, উনি ওখানে দাঁড়িয়ে স্ট্রাইক রোটেট করে বড় বড় শটস মেরে উনি প্রচুর চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি টিমকে সেই জায়গায় নিয়ে যেতে পারেননি একা, কারণ বাকি কারোর কাছ থেকে উনি সাপোর্ট পাচ্ছিলেন না। তো টপ অর্ডার কমপ্লিটলি ক্রাম্বল করে গেল আন্ডার প্রেশার, যেটা আমরা বলি। এবং এটা 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 খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং একটা ম্যাচ আমরা দেখলাম, এবং খুবই আনএক্সপেক্টেডও। কারণ সাউথ আফ্রিকা এবার যেভাবে খেলে এসেছে প্রতিটা ম্যাচ, আনবিটেন একটা স্ট্রিক, কোনো ম্যাচ হারেনি। ইভেন ডাবল সুপার ওভার অব দি ম্যাচ গিয়েও সেখান থেকে তারা ম্যাচ বের করে নিয়ে আসতে পেরেছে। কিন্তু এবার যেটা আমরা দেখলাম সেটা স্ট্র্যাটেজিক্যাল মিস্টেকের থেকেও বেশি একটা প্রেশারের ব্যাপার হতে পারে, যেটা আমরা সবাই জানি যে সাউথ আফ্রিকানদের একটা চোকারের ট্যাগ দেওয়া হয়। কিন্তু এবার তারা যেভাবে খেলছিল, সেই মনে হচ্ছিল যে তারা হয়তো সেই ট্যাগটিকে পেছনে ফেলে চলে এসেছে। কিন্তু আজ যেটা দেখলাম সেটা খুবই দুঃখজনক, খুবই ফ্রাস্ট্রেটিং অ্যাজ আ ভিউয়ার। বাট যাই হোক, নিউজিল্যান্ডের প্লেয়ারদেরকেও যথেষ্টই ক্রেডিট দিতে হবে, কারণ তাদের ক্যাম্পেনটা যেরকম ছিল সেটা কিন্তু খুব একটা কনভিন্সিং ছিল না। মানে তারা খুবই হোঁচট খেতে খেতে সেমিফাইনাল অবধি পৌঁছেছে। তাদের যে ম্যাচটা পাকিস্তানের এগেনস্টে হওয়ার কথা ছিল, সেটা একেবারেই ওয়াশ আউটের কারণে ম্যাচটি হয়নি, বৃষ্টির কারণে। ইংল্যান্ডের এগেনস্টে যে ম্যাচটি ছিল, মাই ব্যাড, ইংল্যান্ডের এগেনস্টে যে ম্যাচটি ছিল, সেটাকেও তারা কিরকম অদ্ভুতভাবে, আনএক্সপেক্টেডভাবে এমন একটা জায়গা থেকে হেরে গেছে, সেটা কেউ আশা করতে পারেনি। এবং এত কিছুর পরে তাদের নেট রান রেট খুবই কমে গেছিল। এবং আজকে সেখানে দাঁড়িয়ে একটি টুর্নামেন্টের আনবিটেন টিমকে, নট জাস্ট আনবিটেন টিম, আগের বারের রানার আপদেরকে হারানো ইজ আ বিগ ডিল। এবং শুধু হারানো না, কনভিন্সিংভাবে হারানো। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি, ফিন অ্যালেন অ্যান্ড টিম সাইফার্ট যেরকমভাবে পার্টনারশিপটা বিল্ড করেছে, নট জাস্ট অন স্ট্রাইক রোটেশন বাট প্রপার স্মার্ট ক্রিকেটিং স্কিলস, বড় শটস, গ্যাপ ফাইন্ডিং, টেকিং রোটেটিং স্ট্রাইক ওয়েন রিকোয়ার্ড, খুবই ম্যাচিওর, খুবই ক্লাসি ক্রিকেট খেলতে দেখেছি আমরা তাদেরকে। এবং একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা হয়তো সবাই জানেন, দুজনেই কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে আইপিএলে, এবং এক মাসও বাকি নেই। তো আমরা হয়তো একটা স্লাইট গ্লিম্পস পেয়ে গেছি, আজ করতে পেরেছি যে কি আমরা দেখতে চলেছি আইপিএলে কেকেআরের জন্য ওপেনারদের ক্ষেত্রে। এবং অফকোর্স টিম সাইফার্ট আর ফিনালেন একেবারে পুরো আনলিস্ট অ্যাবসলিউট কার্নেজ অ্যাট দ্য টপ। আর কারোর কিছু এসে কিছু সেরকম কিছু করতেই হয়নি। ফিনালেন যখন শেষের দিকে সেঞ্চুরি করবে একটা ব্যাপার হচ্ছে, তখন সবাই চিৎকার করছে। আর এত ভালো লাগলো, সবাই এত অ্যাপ্রিসিয়েট করছে, সবাই এত বেশি এনকারেজ করছে ওনাকে যে হয়ে যাবে। এখানে কিন্তু ইন্ডিয়া খেলছেও না, কিন্তু অনেকে আমি দেখলাম, তারা কিছু সাউথ আফ্রিকান সাপোর্টার তো ছিলই অবশ্যই, কারণ তারা ভেবেছিল সাউথ আফ্রিকা জিতবে, এবং সাউথ আফ্রিকা টিমের একটা ফ্যান ফলোয়িং আছে ইন্ডিয়াতে, সেটা বলাই বাহুল্য। কিন্তু যখন ফিন অ্যালেন 100 অ্যাপ্রোচ করছেন, তখন আশেপাশের যে একটা এনার্জি ক্রিয়েট হয়েছিল, সেটা একদম ভীষণ সুন্দর। তো আপাতত যেটা হলো, সেটা মানে সাউথ আফ্রিকান পার্সপেক্টিভ থেকে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু ফ্রম নিউজিল্যান্ডস পার্সপেক্টিভ ইটস গ্রেট।
আজকের ম্যাচটা অনেক কিছু ডিসাইড করে দিল। এবার পরের কালকের ম্যাচের জন্য আমরা অপেক্ষা করব, আমরা তাকিয়ে থাকবো যে আমাদের আরেকজন ফাইনালিস্ট কি। আমরা কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দুজনকে খেলতে দেখেছিলাম তাদেরকে আবার খেলতে দেখবো, নাকি নতুন অন্য কোনো টিম, নাকি ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড দেখতে পারবো আমরা ফাইনালসে, সেটা সময়ই বলবে। এবং কালকেও আমরা প্রতি ম্যাচের আগে যেরকম আসি সেরকম ভিডিওস, লাইভ শো সব চলবে। পোস্ট ম্যাচ লাইভেও আমরা আসবো, দেখতে থাকবেন, আমাদের এরকমভাবেই সাপোর্ট করতে থাকবেন। আজকের ওই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে নেবেন, অ্যান্ড অফকোর্স কিপ ইউর আইজ অন রেভ স্পোর্টস বাংলা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।